ভালো আছেন? আছি, বেঁচে আছি। আপনি আবার আসবেন ভাবতে পারিনি। কেন? অনেকেই তো বলে, কিন্তু কেউ তো কথা রাখে না। আমার একটা কাজ আছে। কাজ? কিন্তু আমি তো এখন রিটায়ারমেন্টে। তাতেও কোনো অসুবিধা নেই। কি কাজ বলেন? এটা এটা এখানে মোমো, আপনি তো ইন্ট্রোডিউস করে দিয়েছিলেন, কি মনে নেই? হ্যাঁ, কিন্তু মোমোকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু আমার সংসারটা টিকেনি। স্ত্রীকে ডিভোর্স দিয়ে বিয়ে করি ওকে। বিয়ে? আমরা এখানে এসেছি কেন? গেস করো। আমি গেস করতে পারছি না। কি ব্যাপার? এটা কি? তোমার জন্য। মানে? আমি তোমাকে বিয়ে করতে চাই মোমো। কি বলেন আপনি? আপনার সংসার আছে? ওটা শুধু কাগজ কলমের সংসার, বিশ্বাস করো, ওর সাথে আমার একদমই ম্যাচ করে না। তো আমার সঙ্গে আপনার ম্যাচ করবে সেটাই বা আপনি কেন মনে করছেন? অলরেডি তোমার সাথে আমার ম্যাচ হয়ে গিয়েছে, কিন্তু লোক তখনও আমার পিছু ছাড়েনি। একটা প্রমোশনের জন্যে বরকতাকে খুশি করতে ওকে ব্যবহার করি আমি। তারপর ওই আমাকে ছেড়ে চলে যায়। আমি অবশ্য পিছু রাখিনি। লোভ আর উচ্চ আকাঙ্ক্ষা আমাকে আসলে একটি পশু বানিয়ে দিয়েছিল। হয়তো এই অনুভূতিটা আমার কখনোই হতো না যদি আমার অ্যাক্সিডেন্টে দুটো পা না হারাতাম। পা হারিয়ে যখন ঘরবন্দি হলাম, তখন একে একে সবাই চলে গেল। একটা অকেজো মানুষের কাছে কেই বা আসবে। ধীরে ধীরে আমি বুঝতে শিখেছি আমার পাপের পথ কতটাই দীর্ঘ। এখন কি মনে হয় জানেন? কি? কেউ যদি ঠিক এখানটায় একটা গুলি মারত, তাহলে আমার পাপের কিছুটা হলে প্রায়শ্চিত্ত হতো। আমি নিজেও কয়েকবার ভেবেছি জানেন, আমার বেডরুমে একটি লোডেড পিস্তল আছে। কতটা রাত ওটা ধরে আমি নির্ঘুম কাটিয়েছি, তা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। কিন্তু নিজেকে নিজেই শেষ করে দেওয়ার সে সৎ সাহসটা আমার হয়ে ওঠেনি। আপনি জানেন আমি এখানে কেন এসেছি? আপনি বলেননি। খুন করতে। আপনাকে খুন করতে। আর আমাকে এখানে কে পাঠিয়েছে জানেন? কে? আপনার স্ত্রী মোমো। সত্যি মোমো পাঠিয়েছে আপনাকে? তাহলে তো বলবো আমার জীবন সবচাইতে বড় উপহারটা আপনাকে দিয়ে পাঠিয়েছে। আপনি দেরি করছেন কেন? শেষ করেন, আপনার কাজ শেষ করেন। এই একাকিত্ব আমার কাছে অসহ্য। আমি এর থেকে মুক্তি চাই। আমি পারবো না। আসিফ, আপনাকে পারতেই হবে। আপনি থানা পুলিশে ভয় করছেন তো? আমার ডায়ের পাশে একটি সুসাইড নোট লেখা আছে। আমার মৃত্যুর জন্য কেউ দায় নয়,
আপনার কিচ্ছু হবে না, আপনার কোনো ভয় নেই। না। আসিফ প্লিজ, আপনি আমার জীবনে অনেক উপকার করেছেন, অনেক কাজ করে দিয়েছেন আমার। আর একবার, মাত্র আরেকটি বার আপনি আপনার দায়িত্ব পালন করুন। আমি আসলে বাঁচতে চাই না। আমার জায়গায় আপনি থাকলে আপনি বুঝতেন বেঁচে থাকাটা কত কষ্টের। আমার পাশে একটা মানুষও নেই যার সাথে আমি মন খুলে কথা বলবো। আমার কাছে যারা আসে তাদের চোখে শুধু ঘৃণা আর ঘৃণা। সরি। আসিফ, আপনি আপনার কাজটা করুন। মোহাম্মদ যে দায়িত্বটা দিয়েছে, জীবনে একটিবার হলেও সৎভাবে আপনার কাজটা পালন করে যান। আপনি পারবেন। আপনি পারবেন। হ্যাঁ, আপনি পারবেন। আপনি পারবেন আসিফ। শুট মি আসিফ। দেরি করবেন না আসিফ, জাস্ট শুট মি।